এই বাঁচাও আমাকে বাঁচাও আমাকে রক্ত। তাড়াতাড়ি যাই, আজকে আমার ভাইয়ের কবরে ফুল দেব। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? ভাইয়ের কবরে ফুল দিতে যাচ্ছি। কবরস্থানে যাইস না, কবরের ভিতর থেকে চিল্লানোর আওয়াজ আসছে আর কবরের ভিতর থেকে রক্ত বের হচ্ছে। কোন কবর দেখাও? আমার সাথে চল, দেখাচ্ছি। এই দেখ, এই কবরটা। বাঁচাও আরে আমাকে তাই তো, চলো শিকলালা হুজুরের কাছে যাই, হুজুরই বলতে পারবে কবর থেকে কেন চিল্লানোর আওয়াজ আসছে। চলে দেখে আসি গে। কি রে, তোরা দুটো মাদ্রাসা আসিস না কে? আচ্ছা ঠিক আছে, যা। হুজুর হুজুর দাঁড়ান। দাঁড়ান। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমি মাদ্রাসায় যাচ্ছি। হুজুর শোনেন কি হয়েছে। বাঁচাও আমাকে রক্ত। কোন খবর, আমাকে ওখানে নিয়ে চলো তো। হুজুর তাড়াতাড়ি চলেন। হুজুর এই দেখেন এই কবর। এর সাথে তো এরকম হওয়ারই ছিল। যখনও দুনিয়ায় বেঁচে ছিল তখনও মানুষের ঘরে টাকা পয়সা চুরি করে বেড়াতো, আর ও দুনিয়াতে বেঁচে থাকতে পশু পাখিও চুরি করতো। যেখানে ছাগল গরু দেখতো খুলে নিয়ে চলে যেত। ও দুনিয়াতে থাকতে অনেক হারাম কাজ করেছে, তাই কবরের সাথে এমন আযাব হচ্ছে। হে আল্লাহ, তুমি আমাদের হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করো, আমিন।